সকাল 11টার সময় যখন মানুষ সকালের প্রাতরাশ সারে সকালের আহার গ্রহণ করে, ঠিক সেই সময় খাবার টেবিলে বসে টিভির চ্যানেলটা খুলে প্রথমে যে খবরটা আসলো সেটা হচ্ছে আমাদের রাজ্যের 26,000 শিক্ষকের চাকরি নেই। 26,000 শিক্ষকের চাকরি শুধুমাত্র না, 26,000 শিক্ষক প্রায় 10,000 স্কুলে চাকরি করতো। 10,000 স্কুল থেকে 2-3 করে শিক্ষক আর থাকলো না। তাহলে ক্ষতিটা কাদের হলো? একদিকে 26,000 শিক্ষক, আর অন্যদিকে ওই স্কুলে যারা আমাদের ঘরের গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতো তাদের ভবিষ্যৎটা শেষ। গোটা রাজ্যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা ব্যাঙের ছাতার মতো গড়িয়ে উঠছে। আর সেই সময় এরা ইচ্ছাকৃত ভাবে এই যোগ্য শিক্ষকের নামে স্কুলে কতগুলো অযোগ্য কতগুলো অশিক্ষিতকে ঢুকিয়ে তৃণমূলের লাঠিয়াল বাহিনী ঢুকিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করবার চক্রান্ত করেছিল। সেই চক্রান্তের বিরুদ্ধে যখন একজন যোগ্য শিক্ষকরা সোচ্চার হয়েছে যে অযোগ্যদের বাতিল করো, তখন রাজ্যের সরকার অযোগ্যদের নামের তালিকা না দিয়ে বলেছে তাদেরকেও বহাল রাখতে হবে স্কুলে। কোর্ট বলেছে তুমি অযোগ্যদের তালিকা দাও, যোগ্যদের বাছাই করো। আমরা সিপিআই এর লাল ঝান্ডা আমরা বলেছি চাল থেকে কাকর আলাদা করতে হবে। চাল থেকে কাকর আলাদা করে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে আর অযোগ্য শিক্ষকদেরকে জেলের মধ্যে পাঠাতে হবে। তাদের যারা মাথা কারা? মাথার চেপেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি আজকে বড় বড় কথা বলছে। ওর ভাইপোরা স্লোগান দিয়েছিল কুকুর বিড়াল মেরো না, সেলিম সুজনকে ছেড়ে না। কেন? সেলিম সুজনরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছিল। সেলিম সুজনরা চাকরির যোগ্যদের চাকরি ফেরাতে হবে সেই জন্য কথা বলছিল। আমরা আজকে উল্টোটা বলছি। আর বলছি কুকুর বিড়ালকে মেরো না, আরে চোর তৃণমূলকে ছেড়ো না, চাকরি চোরদেরকে ছেড়ো না। গোটা শিক্ষা ব্যবস্থা শেষ। আমাদের 20 তারিখে ব্রিগেড, আমি আমার কথা বলাবো না, 20 তারিখে ব্রিগেড। আমরা গোটা পাড়ায়, কলোনি শহর, কলোনি গ্রাম পঞ্চায়েত সমস্ত পাড়ায় আমরা ঠিক করেছি প্রতিদিন কোনো না কোনো পাড়ায় হাঁটবো। আজকে আমরা ভাইয়ের চরে হেঁটেছি, গতকালকে আমরা এ ব্লকে হেঁটেছি, তার আগে দিয়ে আমরা বি ব্লকের রাস্তা নিয়ে হেঁটেছি। এরপর আমরা ভাই রক্তরে হাঁটবো, আমরা দক্ষিণ জেলার উত্তর জেলার মুরতিমুল কানাল জেলা হাঁটবো। আমরা প্রতিদিন পাড়ায় পাড়ায় হাঁটবো। 12 তারিখে আমরা বলেছি কল্যাণী মোড় থেকে রানাঘাট পর্যন্ত হাঁটবো। আর তারপরে এই তত্ত্ব তাপদাহ প্রবাহের মধ্যে 20 তারিখে ব্রিগেড যাবো। শুধুমাত্র চাল ডাল তেল নুনের দাম কমাতে হবে, যোগ্য শিক্ষকদেরকে চাকরিতে ফেরাতে হবে, আর গোটা রাজ্যের ভবিষ্যৎ ছেলেমেয়েদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। শিল্প কলকারখানা স্থাপন করে এই রাজ্যের ছেলেমেয়েদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 20 তারিখে ব্রিগেড যাবো। আমরা আপনাদের সবাইকে আহ্বান করছি। আমাদের এখানে নেতৃত্ব আছেন, আমাদের এরিয়া কমিটির সদস্যরা আছেন, আপনাদের সবার কাছে আমরা তাদের পক্ষ থেকে আহ্বান করছি, আসুন 20 তারিখের ব্রিগেডটা হোক তৃণমূলের বিরুদ্ধে। 2016 সালে যেটা তৃণমূল ছিল সেটা আজকে বিজেপি, 2016 সালে যেটা চাকরি করছিল সেটা আজকে বিজেপি। ফলে যা তৃণমূল তাই বিজেপি। তৃণমূল বিজেপিকে দেখে আলাদা করতে যাবেন না, আলাদা একমাত্র লাল ঝান্ডা। লাল ঝান্ডাকে ধরুন, রাজ্যের গোটা রাজ্যের ভবিষ্যৎকে বাঁচান। এই আহ্বান আপনার কাছে রেখে 20 তারিখের ব্রিগেডের আহ্বান রেখে আপনার কাছে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে, যারা মিছিলে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের কথা শুনেছেন, যারা আমাদের লিফলেট গ্রহণ করেছেন, সবাইকে আমরা অভিনন্দন জানিয়ে আমাদের কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী জিন্দাবাদ, শ্রমিক কৃষক ক্ষেত মজুর ঐক্য জিন্দাবাদ।